রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া ছিল বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আর সংস্থা ভাসানচরের জীবনমান নিয়ে তুলেছিল নানান অবান্তর প্রশ্ন। কিন্তু ৩ ডিসেম্বর প্রথম ধাপে ১৬৪২ রোহিঙ্গা ভাসানচর পৌঁছে এতটাই উচ্ছ্বসিত যে ভাসানচর যেতে এখন উৎসাহী অনেক রোহিঙ্গা পরিবার। ২০১৮ সালে কক্সবাজারে মোনাজাতের নামে বিশাল শোডাউনের পর থেকেই বাংলাদেশ নতুন করে চিন্তা করতে শুরু করে রোহিঙ্গাদের নিয়ে। ক্যাম্পের ভেতরে মাদক ব্যবসা আর অস্ত্রের ঝনঝনানির খবর প্রতিদিনই জানিয়ে দেয় বাংলাদেশের ভেতরে আশ্রয় পাওয়া রোহিঙ্গারা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। এরকম বাস্তবতায় সরকার সিদ্ধান্ত নেয় খুব দ্রুত অন্তত ১ লাখ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে সরিয়ে নেওয়া হবে ভূমিহীনদের জন্য বাংলাদেশ সরকারের ভাসানচরে গড়ে তোলা আশ্রয়ন প্রকল্পে। এটা আস্তে আস্তে বাড়তেছে এবং এরিয়া বাড়তেছে। সন্দ্বীপের যে চ্যানেলটা এটা প্রায় 4 নটিক্যাল মাইল আছে এবং এটা কিন্তু খুবই অল্প পানি আছে এখানে। এখন এই চর যে হারে বাড়তেছে এটা অদূর ভবিষ্যতে ৮-১০ বছর হয়তো ১৫ বছরের মধ্যে এটা সন্দ্বীপের সাথে মিশে যেতে পারে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় প্রশ্ন তোলে এই দ্বীপের নিরাপত্তা, স্থায়িত্ব ও জীবনমান নিয়ে। রোহিঙ্গাদের নিয়ে একটা রিজনাল বা গ্লোবাল পলিটিক্স আছে এবং এই অঞ্চলটা আমরা যদি বলি যে কক্সবাজার বা চিটং হিল ট্রেক্স কিংবা রাখাইন পুরো অঞ্চলের ভেতরে এই এক ধরনের অস্থিরতা তৈরি করার একটা ব্যাপার আছে। এখানে কূটনৈতিক এক ধরনের স্বার্থ বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে আদায় করার যে ব্যাপার, এই ব্যাপারটিও আমাদের বুঝতে হবে। ভাসানচর প্রকল্প যারা দেখেছেন তারা এক বাক্যেই বলছেন কক্সবাজারে ক্যাম্পের থেকেও অনেক বেশি মানসম্মত জীবন পাবে রোহিঙ্গারা। যে আয়তন আমরা করেছি 3.9 স্কোয়ার মিটার, দ্যাট ইজ 12 ফিট বাই 14 ফিট হয়। এটা আমরা ইউএন স্ট্যান্ডার্ড হলো 3.4 স্কোয়ার মিটার। এটা অনেক বড় এবং ফ্যামিলি মেম্বার যদি 4 জনের বেশি থাকে তার পাশের রুমে তারা অবস্থান করবে। বিশ্বের অনেক রেফিউজি ক্যাম্প আছে কিন্তু এত সুন্দর রেফিউজি ক্যাম্প কোথাও আছে কিনা সেটা আমরা জানি না। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। আমরা যে বলছি যে লাইভলিহুডের যে বিষয়টি সেটিও তারা দেখছেন। যারা নিজের ইচ্ছায় ভাসানচরে যেতে রাজি এরকম ১৬৪২ রোহিঙ্গাকে ৩ ডিসেম্বর কক্সবাজার থেকে নেওয়া হয় চট্টগ্রামে। পরদিন নৌবাহিনীর কয়েকটি জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হয় ভাসানচরে। ভালো হইবে, হ্যাঁ এখানে চলে আসে আর মাঝে মূল্যায় সেখানে জীবন ধারণের নানান সুযোগ দেখে আপ্লুত রোহিঙ্গা পরিবারগুলো। রোহিঙ্গাদের ভাসানচরে নেবার প্রক্রিয়ার সমালোচনা করে জাতিসংঘের ঢাকা কার্যালয় ডিসেম্বরের ২ তারিখে বিবৃতি দিলেও ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের আনন্দিত হবার খবর প্রকাশের পরপরই ৫ ডিসেম্বর বাংলাদেশের প্রচেষ্টাকে প্রশংসনীয় বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। We recognize the enormous investment that the government has done in building Bhasanchar. So that obviously is a sign of the search for solutions. প্রথম দফায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের উচ্ছ্বাসে অনেকটা নিশ্চুপ হয়ে গেছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। রোহিঙ্গাদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা বেড়েছে ভাসানচর যাওয়ার বিষয়ে। দ্বিতীয় দফায় তাই আনন্দ চিত্তে ২,৫০০-এর বেশি রোহিঙ্গা ভাসানচরে যেতে রাজি হয়েছেন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।